ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমার একটু আফসোস হয়েছে। মানুষ যে নিজের খাবারে বিষ মেশায়। মা দাঁড়িয়ে আছে লাঙল হাতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক তালাবাগ প্রত্যয়ের এন্ট্রান্সে। তোমরা দেখতেই পাচ্ছ একদম অপোজিটে স্ক্রিনগুলো লাগানো আছে পরপর, যেরকম প্রত্যেকবার তাদের লাগানো থাকে। আর এই বছর তালাবাগ প্রত্যয়ের ভাবনা হচ্ছে বীজ অঙ্গন। ওরা প্রত্যেক বছরই তালাবাগ প্রত্যয়ে ঠিক এই লম্বাভাবে একটা দারুণ এলসিডি স্ক্রিন বসায়, যেখানে তাদের নানান রকম স্পন্সরের আর কি তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। আর ঠিক আমি যদি এই দিকটা দেখাই, রাস্তার মুখটায় লম্বা করে এই বছর আলাদা করে এটা নতুন অ্যাড হয়েছে, স্ক্রিন বসানো হয়েছে। একটু সাউন্ডটা এখন অফ, মানে ব্যাকগ্রাউন্ডে যে তাদের মিউজিকটা বাজে সেটা এখন বাজছে না। আর এইখান থেকে ঠিক বাসের সেই লাইন দেওয়ার জন্য যেরকমভাবে করা হয়েছে, যেখান দিয়ে সবাই লাইন দিয়ে যায় আর কি। তো চলুন বাকিটা ভেতরে যাওয়া যাক। তালাবাগ প্রত্যয় শতবর্ষে তালাবাগ প্রত্যয় বীজ অঙ্গন নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। মোটামুটি তালাবাগ প্রত্যয় প্রত্যেক বছরই একটা নানান রকম চমক দিয়ে থাকে। আগের বছর শিল্পী ছিল হচ্ছে সুশান্ত পাল, আর এবছর শিল্পী হচ্ছে ভবত সুতার। মানে দুজনেরই এখনকার পুজোর শিল্পে প্রচুর নাম। ভবত সুতারের কাজ আমার সাধারণভাবে খুব ভালো লাগে। তো দেখে নিই ভবত সুতার তিনি এবছর তালাবাগ প্রত্যয়কে কীভাবে সাজিয়েছে তার বীজ অঙ্গন দ্বারা। অন্যবার এই জায়গাটায় মানে সেরমভাবে কিছু দেখানো হয় না, তবে এইবারে দেখছি আল্ট্রাটেক সিমেন্টের একটা অ্যাড দেওয়া হয়েছে, পুরোটাই সিমেন্টের তৈরি। মানে সব মা দুর্গার বাহনদের কিছু স্ট্যাচু টাইপের এখানে করা হয়েছে। আর এইদিকে ঠিক একটা 3D স্ক্রিন দিয়েছে, জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। তো চলো বাকিটা দেখতে থাকি কিরম কি সাজিয়েছে তালাবাগ প্রত্যয়। ঠিক প্রত্যেক বারের মতন তালাবাগ প্রত্যয় এইখানে প্রাইজের যেই একটা জায়গাটা সেটা করেছে, মানে যা ওরা এত বছর পারফরমেন্স দেখিয়েছে সেই যে প্রাইজের একটা মানে কি পেয়েছে সেই যে একটা করে রেখেছে এখানে, প্রত্যেকবারই তারা করে রাখে। আর ঠিক এই এন্ট্রান্সের পথে আমরা আছি এখন। এরা ওপরে ফুলকপি করে যারা বিশাল বড়। তো চলো দেখতে থাকি বাকিটা তালাবাগ প্রত্যয়ের এইবারের যেই থিম বীজ অঙ্গন, বাকিটা দেখলেই আমরা বুঝতে পারবো। এখানে কিছু একটা লাইভ পারফরমেন্স চলছে, যেটা দেখানোর চেষ্টা করছি। আমি জানি না আমার সাউন্ড কতটা আসছে ভিডিওতে, তাও তোমরা দেখতে থাকো এই লাইভ পারফরমেন্সটা। একদম টপে লেখা আছে, মানুষ একমাত্র জীব যে যার নিজের খাবারে বিষ মেশায়। এই কিছু একটা অর্থগুলো নিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে, যার নাম বীজ অঙ্গন। একদম এন্ট্রান্সটা, এটা ঠিক এন্ট্রান্সটা মানে এই একটা গোল মতন রাস্তায় মানে পুরো ঘোরাচ্ছে প্যান্ডেলটা। প্রত্যেক বছরই এরকম গোল মতনই ঘুরিয়েই প্যান্ডেল করা হয় প্রত্যয়তে। আর ঠিক এই রাস্তাটায় জাস্ট দারুণ লাগছে। এখানে একটা এলইডি লাইটের মতন করা হয়েছে, যেখানে প্রদীপটা জ্বলছে দেখাচ্ছে। মানে গ্রাম বাংলার একটা ছোট্ট দৃশ্য ফুটিয়ে তুলেছে। যেসব ফসল আমরা বানানো হয় তাতে নানান রকম উল্টো পাল্টা সার মিশিয়েই তৈরি হয়, তো সেই সকল জিনিসগুলোকে তুলে ধরেছে এই প্যান্ডেল। মানুষ যে নিজের খাবারে বিষ মেশায় সেটা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ যে নানান রকম সার মিশিয়ে তৈরি করে, সেই সকল সার দিয়ে তৈরি করা খাবার আমরা খাচ্ছি, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আমার সাউন্ড কতটা ভালো আসবে আমি জানি না, তাও চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা।
এই যে সাউন্ডটা মানে তারাপত্তায় প্রত্যেকবার তাদের থিমের অনুযায়ী যে সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকে পুরো মনে হয় সামনে মানে আমার হচ্ছে, আমি ফিল করতে পারি আমি সামনে সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। আর এবারে তো তারাপত্তায় সেটাই করেছে, একদম লাইভ পারফরমেন্সের দ্বারা সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো মাতৃ প্রতিমার সামনে। ঠিক অন্য ধরনের মাতৃ প্রতিমা এখানে এইবারে পেশ করেছে টালাবাগ প্রত্যয়। মানে মা দাঁড়িয়ে আছে লাঙল হাতে, মানে এরকম মাতৃ প্রতিমা হয়তো কলকাতায় আমি কোনো দিন দেখতে পাইনি। আর এই বছর টালাবাগ প্রত্যয় তাদের থিমের যে বীজ অঙ্গন নাম, সেই নাম অনুসারেই এই মাতৃ প্রতিমা তৈরি উঠেছে। বেশ ভালোই লাগলো মাতৃ প্রতিমাটা। আমি বলি কি তবে ষোলো বন্দি বীজের মাহাত্ম দিচ্ছি চাই যেন কতবার ছিল। তো এই জাস্ট বেরোলাম টালাবাগ প্রত্যয় থেকে। মোটামুটি খুব ভালোভাবেই প্যান্ডেলটাকে দেখলাম, ফাঁকায় ফাঁকায় মাসাজ চলছে যেহেতু। আর কদিন পর 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে সর্বসাধারণের জন্য এই প্যান্ডেল। তো এই প্যান্ডেল 2025-এ টালাবাগ প্রত্যয় যাদের থিম বীজ অঙ্গন এবং শিল্পী ভবতোষ সুতার, তার আদলে যেই প্যান্ডেলটা তৈরি হয়েছে মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমার একটু আফসোস হয়েছে, কারণ টালাবাগ প্রত্যয় অন্যবারে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকে এইবারে ঠিক সেরকমভাবে আমার পার্সোনালি ভালো লাগেনি। তোমাদের কেমন লাগবে কি লাগবে জানি না। তো টালাবাগ প্রত্যয় প্যান্ডেলটা ভিডিওয় কিছু বুঝতে পারবে না তোমরা সেইভাবে। টালাবাগ প্রত্যয় দেখতে হলে আসতে হবে 25 তারিখের পর তোমাদেরকে। এই প্যান্ডেল পুরোপুরি সামনে দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আজকের জন্য এতটাই। টালাবাগ প্রত্যয়ের এই শতবর্ষের এই ওদের যে উদযাপন চলছে, আজকের জন্য এতটাই দেখালাম তোমাদের। আবার পরবর্তীকালে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।